রবিউল আউয়াল মাসে আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে কি করছেন? তাশরীফ এনেছেন, অর্থাৎ আগমন করেছেন। নবীজি দুনিয়াতে আসছে যে তার আশা, তার আগমনে আমরা খুশি না বেজার? খুশি। কতটুকু খুশি? অনেকের পরিমাণ বোঝানো যাবে না। কি পরিমাণ তিনি দুনিয়াতে আসছেন, তার আগমনে কি পরিমাণ খুশি, এই পরিমাণ উম্মতের হৃদয়ে যে খুশির পরিমাণ, এটা বোঝানো যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম মহব্বত করতেন। আমরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি না? করি না? বলেন, করি কি করি না? কতটুকু মহব্বত করি? সবচেয়ে বেশি। কতটুকু? সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি বলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইয়া মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার কোন উম্মতের হৃদয়ে, হাদিসের অর্থটা খেয়াল করে শুনবেন, নবীজি বলতেছে আমার কোন উম্মতের হৃদয়ে যদি আমার মহব্বত, কার মহব্বত? নবীজির মহব্বত। আমার কোন উম্মতের হৃদয়ে যদি আমার মহব্বত, তার জীবন, তার স্ত্রী সন্তান, তার ধন দৌলত, তার মাতা পিতার চেয়েও বেশি না হয়, সে আমার উম্মত না। কি না? উম্মত না। কতটুকু মহব্বত না হইলে? কতটুকু মহব্বত না হলে? নিজের স্ত্রী সন্তান, নিজের মা বাবা, নিজের ধন দৌলত, এই সব কিছুর চেয়ে মহব্বত যদি বেশি নবীজির প্রতি না হয়, তাহলে সে কি হবে না? এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগে তো বলছি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছি, এবং আল্লাহ তাআলা বলতেছে। কে বলতেছে? আল্লাহ তাআলা বলেন সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া tijaratun takhshawna kasadaha ওয়া masakin tardawnaha ahabba ilaykum min Allahi wa rasulihi wa jihadin fi sabilihi fatarabbasu hatta ya'ti Allahu bi amrihi wallahu la yahdi al-qawma al-fasiqin। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও হাবিব, আপনি আপনার সমস্ত উম্মতদেরকে জানিয়ে দেন। কি জানাইবেন? ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম, যদি তোমাদের অন্তরের মধ্যে তোমাদের মাতা পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই বারাদার, তোমার আত্মীয় স্বজন, তোমাদের প্রতিবেশী, এবং কি রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যে সম্পদ, কষ্টার্জিত সম্পদ অর্জন করেছো, রাত দিন খেটে অর্জন করেছো, এই সম্পদ, এবং তুমি যে সমস্ত দলাল গোটা, যে সমস্ত বিজনেস বানাইছো, এই সমস্ত কিছুর চেয়ে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, যদি আল্লাহ এবং তার রাসূলের প্রতি এর চেয়েও বেশি মহব্বত না হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতারাব্বাসু, ও বান্দা, তুমি অপেক্ষা করতে থাকো, আমি অচিরেই তোমাকে ধরবো, ওই ধরার অপেক্ষা করতে থাকো। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব আসার অপেক্ষা করতে থাকো। কি করতে থাকো? আল্লাহ তাআলার ধমকি, লম্বা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বিস্তারিতভাবে বলে দিয়েছে কার কার থেকে মুহাব্বত নবীজির প্রতি বেশি হবে, সব আল্লাহ তাআলা বলে দিয়েছে। তোমাদের মা বাবা, ভাই বরাবর, সন্তানাদি, এই তোমার জীবন, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার কল কারখানা, তোমার যত কিছু আছে, সব আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বিস্তারিতভাবে ভেঙে ভেঙে একটা করে ভেঙে বলছে, এই সমস্ত কিছুর চেয়েও বেশি মহব্বত যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি না হয়, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসার জন্য তুমি অপেক্ষা করবে।
অচিরেই তোমার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি আসবে? আযাব চলে আসবে। তাহলে এই যে আয়াত শুনলাম এবং আগে যে হাদিস শুনলাম, এই আয়াত এবং হাদিসে কি বোঝা যায়? কি বোঝা যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা মহব্বত থাকতে হবে কতটুকু? সবচেয়ে বেশি। কতটুকু? সবচেয়ে বেশি। তার চেয়ে মহব্বত আর আমার জীবন চাইলেও যদি প্রাণ চলে যায় নবীজির মহব্বতে, তারপরেও তার মহব্বত ছাড়া যাবে না। কারণ এই হায়াতটা অল্প সময়। এই হায়াতটা কতদিনের? নবীজিকে ভালোবেসে, নবীজির মহব্বতে, নবীজির এশকে যদি আমার জীবন চলে যায়, আমার ঠিকানা কোথায় হবে? নবীজির সাথে। কার হবে? কার সাথে হবে? আমার ঠিকানা হবে নবীজির সাথে। যদি তার সাথে মহব্বত রেখে তাকে ভালোবেসে আমার জীবন চলে যায়, আর তার সাথে বিদ্বেষ থেকে, তার কোনো আমল না করে, তার সাথে দূরত্ব তৈরি করে যদি আমি দুনিয়াটাও জান্নাত বানিয়ে নেই, তারপরও আমার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। এই কথাগুলো খেয়াল রাখবেন। আচ্ছা বলেন, এমন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এখন আমরা 1450 বছর পরে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে মহব্বত করি, ভালোবাসি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যারা সর্বপ্রথম তার হাতে হাত রেখে মুসলমান হয়েছে, ইসলামের জন্য কষ্ট স্বীকার করেছে, নিজেদের শরীরের রক্ত দিয়ে, শরীরের চামড়া দিয়ে কাফের মুশরিকদের জ্বলন্ত আগুন নিভাইছে। কাফের মুশরিকরা নবীজির প্রতি মহব্বত রাখার কারণে তাদেরকে এমন আঘাত করেছে, একদম দুনিয়া থেকে নিঃশেষ করে দিয়েছে, দ্বিখণ্ডিত করেছে। এত চেষ্টা মেহনত তারা করছে। এখন বলেন, আমাদের মহব্বত নবীজির প্রতি বেশি নাকি সাহাবায়ে কেরামদের মহব্বত বেশি? কথা বলবেন। নবীজির প্রতি মহব্বত আমাদের বেশি নাকি সাহাবীদের বেশি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের প্রতি বেশি। আরে ভাই, নবীর প্রতি আমি মহব্বত রেখে, নবীর প্রতি ভালোবাসা রেখে সামান্য একটা সুন্নত আমি পালন করতে পারি না। কি? ছোট থেকে ছোট একটা সুন্নত, নবীর প্রতি ভালোবাসা, আমি ভালোবাসা দেখাইছি, অনেক প্রেম দেখাইছি, আশিকে রাসূলের অনেক কিছু আমি দেখাইছি, সামান্য একটা সুন্নত তার প্রতি ভালোবেসে আমরা দেখাইতে পারি না। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কিসরা কায়সার হিরাক্লিয়াসের সামনে দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি ছাড়ে নাই। তখনকার পরাক্রমশালী যারা পৃথিবী শাসন করত, কিসরা কায়সার, তাদের সামনে দাঁড়িয়ে নবীজির সুন্নতকে কি করে নাই? ছাড়ে নাই। আর আমরা এখন বিবাদ বাচ্চা সন্তানদের বয়ে সামান্য একটা সুন্নত রাখতে পারি না। সমাজ কি বলবে, মানুষ কি বলবে, নিজের কাছে একটু আনইজি লাগে, নিজের ইগোতে লাগে, এই সমস্ত সামান্য ছোট ছোট জিনিস দেখায়া আমরা সুন্নত রাখতে পারি না। অথচ সাহাবায়ে কেরাম গেছে কিসরা কায়সারের সামনে, তাদের ওই সাম্রাজ্যের অবস্থা ছিল, সাম্রাজ্যের মধ্যে যারা সম্ভ্রান্ত পরিবারের ছিল, তারা যে জামা কাপড় পরতো, এই জামা কাপড় একদম নিচ পর্যন্ত, মাটি পর্যন্ত হেঁচড়ায় যেত। আর সাহাবায়ে কেরাম নবীজির আদর্শে আদর্শিত, তারা যখন গেছে হাঁটুর নিচে, হাঁটুর উপরে তাদের কাপড়, দেখতেও সুন্দর। যখন গেছে সবাই হাসাহাসি করতেছে, ব্যাপারকে তোমরা কাপড় চেঞ্জ করো, এই কাপড় চেঞ্জ করে আমাদের লম্বা ভালো সুন্দর কাপড় আছে ওইগুলা পরে আসো। বলতেছে অসম্ভব, তা কোশ্চিনকালে হইতে পারে না। ঠিক আছে, আসতে দিছে। যখন খাবার খাইতে বসছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নিজেদের রুমাল খুলে নিচে বিছাইয়া দিছে। কিসের জন্য? খাবারের নিচে যে নিজের রুমালটা বিছাইয়া দিছে, কিসের জন্য? সুন্নত হিসেবে বিছাইয়া দিছে। আমরা পারি না। কোথায় কোথায় বসে? কিসরা কায়সারের সামনে বসে পৃথিবী শাসন করতো। আরে ভাই, এখন যদি আমাদের যারা আছে কেউ যদি ডোনাল্ড ট্রাম্পের সামনে বসে তার আমন্ত্রণে দাওয়াত পায়, ওইখানে যাওয়ার অবস্থা কি হবে? নিজের ইসলামটা তো ভুলে যাবে, সুন্নত তো অনেক দূরে, নিজের ইসলামই ভুলে যাবে। তো দস্তরখানা
বিছায় বসছে, নিজেদের রুমান্টে দস্তরখান বিছায় যখন বসছে, কিসরা বলতেছে ব্যাপার কি, তোমাদের এমন নিচু মন মানসিকতা কেমন? কেন আমার খাবারের অভাব নাই, যত খাবার আছে পরক সমস্যা নাই, আবার খাবার দিব। সাহাবায়ে কেরাম বলতেছে, ও মূর্খ বাদশা, ও মূর্খ বাদশা, আমরা খাবার পড়ে যাবে এই জন্য নিচে দস্তরখান বিছাই নাই, আমরা দস্তরখান বিছাইছি আমার নবীর আদর্শ হিসাবে। কি হিসাবে? এখন বলেন, তাদের নবীজির প্রতি, নবীর সুন্নতের প্রতি বেশি মুহাব্বত নাকি আমার? কত বেশি? চিন্তাও করতে পারবেন না, চিন্তাও করতে পারবেন না। তাদের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত। উহুদের যুদ্ধ চলতেছে, তুমুল যুদ্ধ। আমরা জানি উহুদের যুদ্ধ সবচেয়ে কঠিনতর যুদ্ধ ছিল, যে যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে কি বর্ষাবিদ্ধ হয়েছিল, দাঁত মুবারক শহীদ হয়েছিল যেই যুদ্ধে। অনেক সাহাবায়ে কেরাম যেই যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করেছে। যুদ্ধ চলতেছে, তুমুল যুদ্ধ, চতুর্দিক থেকে কাফের মুশরিকদের তীর বল্লম আয়েশা মুসলমানদের প্রতি পড়তেছে। এক পর্যায়ে একজন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম কি? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খুঁজতেছে আমার হাবিব কোথায় আছে, আমার রাসূল কোথায় আছে। খুঁজতে খুঁজতে যায় দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের দিক নির্দেশনা দিতেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলে দিয়েছে? জড়ায় দিয়েছে। জড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসি আপনার সামনে ডাল শুরু। কি শুরু? কাফের মুশরিকরা যেইভাবে তীর নিক্ষেপ করতেছে, যে কোনো মুহূর্তে তাদের এই বৃষ্টির তীর বৃষ্টি আইসা আপনার শরীরে লাগতে পারে, আপনি আক্রান্ত হবেন। ইয়া রাসূলুল্লাহ, যত তীর আছে আমার শরীরে বিদ্ধ হোক, যত বল্লম আছে, যত বর্ষা আছে, সব আমার শরীরে বিদ্ধ হোক, আপনি নিরাপদ থাকেন। নিজের শরীরটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ঢাল বানায় দিয়েছে। চিন্তা করছেন অবস্থা? ভাবতে পারেন তীর বর্ষা আসতেছে, এই মুহূর্তে নিজের শরীরটাকে বর্ষা বানায়া, নিজের শরীরটাকে ঢাল বানিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জড়ায় ধরছে। এখন বলতে পারেন, তাহলে ওই তীর বর্ষা যেদিক থেকে আসতেছে ওই দিক দিয়ে ফিরেও তো দাঁড়াইতে পারতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায় ধরলেন কেন? এইখানেও দেখেন রাসূলের প্রতি সাহাবীদের মুহাব্বত, রাসূলের প্রতি সাহাবীদের মুহাব্বত। সাহাবী পারতেন নিজের বুকটা পেতে দিতে, পিঠটা নবীজির পাশে, নবীজির দিকে দিতেন। সাহাবী চিন্তা করলেন, আমার পিঠ নবীজির দিকে থাকবে, ফিরে থাকবে, আমার শরীরের পিছন অংশ নবীজির দিকে ফিরে থাকবে, এইটা বেয়াদবি হয় না, আমার বুক থাকবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে। এইখানে মুহাব্বত। এখন বলেন, তাদের মুহাব্বত, তাদের অন্তরের মুহাব্বত আর আমাদের মুহাব্বত বেশকম আছে না নাই? আকাশ পাতাল বেশকম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও আমার উম্মতেরা, আমি জানি তোমরা আমাকে ভালোবাসো। কি বলেন, আমরা ভালোবাসি না? ভালোবাসি কি বাসি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, আমি জানি তোমরা আমাকে ভালোবাসো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও আমার উম্মতেরা, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নতকে ভালোবাসো। কাকে? সুন্নতকে। এখন তো নবীজিকে পাবো না। নবীজি রেখে গেছে কি? সুন্নাত। নবীজি নাই, তিনি রেখে গেছে কি? সুন্নাত। সুন্নাত। ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এখন নবীজির সাথে জান্নাতে থাকতে চান কি চান না? কথা বলবেন। আজকে এমন কিছু কথা বলবো হয়তো বা আপনার শরীরে গায়ে লাগবে, অন্তরে বিদ্ধ হবে, তবে ভাই এইটাই সহি,
এইটাই ঠিক। যদি এর বাহিরে আপনি পান, আপনার জানা থাকে, আমাকে বলবেন, আমি মানতে বাধ্য, আমি মানতে বাধ্য। আরে ভাই, এই ছোট থেকে 5 বছর থেকে মা বাবা ছাড়ছি, 5 বছর বয়স থেকে মা বাবা ছাড়ছি। যে বয়সে মা বাবার সাথে থাকার কথা ছিল, ওই বয়সে রাত্রে গভীর রাতে ওইটা তাহাজ্জুদ করে ঠান্ডার মধ্যে ফ্লোরের মধ্যে ঘুমাইছি। দুনিয়ার সামান্য লোভ লালসতা নাই, নবীকে ভালোবাসি। যদি আপনি আমাকে দেখাইতে পারেন, আমাকে জানান, আমি অবশ্যই মানতে বাধ্য। আর যদি ভাই আমার কথাগুলো হাদিসের হয়ে থাকে, তাহলে আশা রাখি আপনারাও মানবেন। যা হোক, যে কথাগুলো বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা রাখলে সুন্নতের প্রতি ভালোবাসা রাখতে হবে। সুন্নতের প্রতি ভালোবাসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন আমাকেই ভালোবাসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। ও আমার উম্মতেরা, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, যাওয়ার পূর্বে আমি তোমাদেরকে দুইটা জিনিস দিয়া যাইব। কয়টা জিনিস? আমি চলে যাইব, কিন্তু তোমাদেরকে এই দুইটা জিনিস আমি দিয়া যাইব। তোমরা যদি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা যদি এই দুইটা জিনিস আঁকড়ে ধরে রাখতে পারো, তাহলে কখনো তোমরা পথভ্রষ্ট হইবে না। দুইটার একটা হলো কিতাবুল্লাহ, একটার নাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব আল কোরআন, দ্বিতীয়টা হলো ওয়া সুন্নাত রাসূলি, দুই নম্বর হলো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুন্নাত। এই সুন্নাত এবং হাদিস, এই দুইটা জিনিস যদি তোমরা ধরে রাখতে পারো, তাহলে জেনে রাখো তোমরা কখনো পথভ্রষ্ট হইবে না। কি হবে না? কয়টা জিনিস ধরে রাখতে পারলে? দুইটা জিনিস। দুইটা জিনিস যতদিন পর্যন্ত আঁকড়ে ধরে রাখবে, ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হইবে না। তোমাকে যে যতই কথা বলুক, যে যতই যুক্তি দেখাক, আমি যে কাজটা করতেছি, এই কাজটা যতই মনোভূত হোক, যতই আবেগ বের হয়ে যাক, আমার কাজটা আবেগ দিয়া কাজ হবে না। আমার দেখতে হবে এই কাজের মধ্যে নবীজির আদর্শ, নবীজির সুন্নাত, নবীজির হাদিস আছে কিনা। কি বলেন? কথা ঠিক? কথা ঠিক কিনা? কয়েক জুমা আগে বলেছিলাম, দুইজন সাহাবী মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ে, একজন আবু বকর, একজন ওমর। দুইজন নামাজ পড়ে, একজন উঁচু আওয়াজে, একজন নিচু আওয়াজে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ শেষে এই দুইজনকে ডাকলেন, ব্যাপার কি আবু বকর, তুমি এরকম অল্প মৃদু আওয়াজে কোরআন পড়তেছো কেন, নামাজ পড়তেছো কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে কোরআন পড়তেছি দুনিয়ার কাউকে শোনানোর জন্য না। আমি কোরআন যদি আস্তে পড়ি আমার আল্লাহ শুনবে, যদি জোরে পড়ি তাও আল্লাহ শুনবে, দুনিয়াতে কাউকে দেখানোর জন্য না। কথা বলবেন? তার যে এই যুক্তি, ঠিক না বেঠিক? আবু বকর কি বলবো এখন, ওই দিকে চলে যেতে চাইলে লম্বা কথা হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত শ্রেষ্ঠ ব্যক্তি দুনিয়াতে কোন উম্মতের মধ্যে এত শ্রেষ্ঠ আছে? আসবে কিয়ামতের আগের দিনেও। তো সিদ্দিক আকবর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আস্তে বলি আমার আল্লাহ শুনবে, যদি জোরে বলি তাও আল্লাহ শুনবে। আমি আমার মালিককে শোনানোর জন্য আস্তে কোরআন পড়তেছি। সুবহানাল্লাহ বলুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ও ওমর, ব্যাপার কি, তোমার আওয়াজ এত উঁচু কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জোরে কোরআন পড়তেছি, আমার কোরআনের আওয়াজে যাতে শয়তান বাইরে যায়। শয়তান কি হয়? শয়তান বাইরে যায়। দুই নম্বর হলো, আমি কোরআন জুড়ে পড়তেছি, আমার আশেপাশে যারা আছে তারা শুনবে, শুনে এই কোরআনের আকর্ষণে তারাও আয়েশা মসজিদে নামাজে দাঁড়াইবে। দেখেন কথাগুলো, কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথা বলছে, ঠিক না বেঠিক? যুক্তি ঠিক। দুইজন কথা বলছে, দুইজনের আমল একই, ঠিক। কিন্তু এই দুইজনের আমলটা নবীজির আদর্শে নাকি নিজের ইচ্ছায়? দুইজন যে দুইটা আমল করতেছে,
নবীজির আদর্শে নাকি নিজের ইচ্ছায়? নিজের ইচ্ছায়, নিজের খেয়ালে। কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আমল নিজের ইচ্ছা, নিজের ধারণা হইছে আল্লাহ শুনবে, দুনিয়াকে কাউকে শোনানোর জন্য না, আমি এভাবেই পড়তেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে পড়তেছে, শয়তান যাতে বেগে যায়, মানুষ যাতে নামাজে আসে, এইটা তাদের ইচ্ছা, নবীজির আদর্শ এখানে ছিল না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও আবু বকর, ও ওমর, তোমরা যে নিয়তে পড়তেছো, তোমাদের উদ্দেশ্য ঠিক আছে, এখানে আমার আদর্শ নাই, তোমাদের এই আমল গ্রহণযোগ্য হবে না। শুনো দুইজন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও আবু বকর, তোমার আওয়াজটা আরেকটু বাড়িয়ে দাও। কি করো? তুমি যে আওয়াজে পড়তেছো এই আওয়াজটাকে আরেকটু বাড়িয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও ওমর, তুমি তোমার আওয়াজটাকে আরেকটু নিচু করে দাও। কি করে দাও? দুইজনের আদর্শই ঠিক ছিল, কিন্তু ওইখানে কি ছিল না? নবীজির আদর্শ ছিল না। দুইজনের চিন্তাধারা ঠিক ছিল, কিন্তু ওইখানে নবীজির আদর্শ ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দুইজনকে ডেকে তার আদর্শ এবং সিস্টেম শিখিয়ে দিলেন। এখন থেকে যে আমল করবে এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী হবে, মন করা হবে না। এতক্ষণ মন করা আমল ছিল, এইটা বাতিল। আর এখন থেকে করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী, এটা হবে সুন্নাত। আমরা যে আমল করব মন করা নাকি নবীজির আদর্শে? কথা বলবেন। আমরা যে আমল করব এইটা যদি দেখি এই আমলটা, কাজটা করতেছি, আমাদের আবেগ বের হয়ে যায়, এই কাজটা করলে চোখ থেকে পানি আসে, হৃদয় বিগলিত হয়ে যায়, কিন্তু এখানে আদর্শ নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নাই, তাহলে বলেন আমার এই আবেগ প্রবণ এই কাজটা কি সুন্নাত অনুযায়ী হবে কি নাকি নিজের মন করা হবে? এখন আমি যুক্তি দেখাইলাম, আমি এই কাজটা করতেছি, এটা তো করতে ভালো লাগে, চোখ দিয়ে পানি আসে, হৃদয় নরম হয়ে যায়, আমি এই কাজ করলে সমস্যা কি? সমস্যা একটাই, আমার রাসূলের আদর্শ এখানে নাই। সমস্যা কি? একটাই সমস্যা, এখানে আমার রাসূলের কি নাই? আদর্শ নাই। যদি আমার রাসূলের আদর্শ থাকতো তাহলে তুমি এটা যেরকমই আছে এইভাবে আরো পালন করতে থাকতা, কোনো সমস্যা ছিল না। এখন আসি মূল কথায়। এই যে কথাগুলো বললাম, আমার মূল কথা বলার উদ্দেশ্য হলো আমরা যে আমল করব, যেই তরিকায় যেই কাজই করব, ওই কাজের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং কোরআনের কি থাকবো? আদর্শ থাকবে। কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা আমাদের সব প্রত্যেকটা কাজ করব। এই তো কথা, মূল কথা তো এটাই। কোনো কাজ যদি কোরআন হাদিসের বাইরে হয়ে থাকে, এইটা যত শ্রুতমধুর, যত দেখতে সুন্দর, যত কিছুই হোক, এইটা কি গ্রহণযোগ্য হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। ও আমার উম্মতেরা, যে কাজটা, যে আমলটা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে, আমি এই কাজের নির্দেশ দেই নাই, আমার সাহাবায়ে কেরাম কখনো এই কাজ করে নাই, অথচ এই কাজের মধ্যে আবেগ আপ্লুত বের হয়ে পড়ে, তোমরা তোমাদের অন্তর বিগলিত হয়ে যায়, তোমরা কান্না করো এবং এই কাজটা করতে তোমাদের ভালো লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতই আবেগ উতলিয়ে পড়ুক না কেন, ফাহুয়া রাদ, ওই কাজটা হলো বাতিলযোগ্য, বাতিলযোগ্য, বাতিলযোগ্য। কি হবে? ওই কাজটা বাতিল, ওই কাজ বাতিল, ফাহুয়া রাদ, ওই কাজটা কি বাতিল। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, আমি তোমাদেরকে একটি আদর্শের কথা বলতেছি, যে আদর্শের মধ্যে তোমরা যদি পালন করে থাকো তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবে। আর আমার এই আদর্শের বাইরে যদি তোমরা চলতে থাকো তাহলে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম, তোমাদের ঠিকানা হবে জাহান্নামের আগুন। এছাড়া অন্য কোনো ঠিকানা তোমাদের হইতেই পারে না। হাশরের ময়দানের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে থাকবেন। কোথায় দাঁড়িয়ে থাকবেন?
হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে কি করবেন? উম্মতদেরকে পানি পান করাইবেন, কাউসারের পানি পান করাইবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন উম্মতরা দলে 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 আসতেছে, পানি খাইতেছে, যাইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক পর্যায়ে একটা জামাত, একটা দল আসবে, তারা আমাকে চিনে, আমি তাদের নবী, তারা আমাকে চিনে, আমিও তাদেরকে চিনি, তারা আমার উম্মত। কথাটা বুঝবেন ভালো করে। একটা জামাত আসছে যাদেরকে নবীজি চিনেন, তারাও কি করে চিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে। আসছে কোথায়? হাউজে কাউসারের পাশে। কিসের জন্য? পানি পান করার জন্য। হঠাৎ করে উপর থেকে পর্দা পড়ে যাবে। কি করে যাবে? পর্দা পড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, আমার সামনে পর্দা পড়লো কেন? এরা তো আমার উম্মত, তারাও আমাকে চিনে, আমিও তাদেরকে চিনি, তাহলে এই অবস্থা হলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও হাবিব, আপনি দন্দন বাঙ্গা মাথা ফাটানো যে দিনকে রেখে আসছেন, খেয়ে না খেয়ে 3 দিন 1 সপ্তাহ পর্যন্ত আপনার ঘরের মধ্যে চুলা জ্বলে নাই, পেটের মধ্যে পাথর বাচ্চার ক্ষুধার কারণে, ও হাবিব, যে দিনের কারণে আপনি তায়েফের ময়দানে এত পরিমাণ নির্যাতনের শিকার হয়েছেন, ও আমার হাবিব, এই দিনকে আপনি যখন রেখে আসেন, এই দিনকে পরিবর্তন করে দিয়েছে এই উম্মতেরা। কি করছে? আপনি যেই দিন রেখে আসছেন ওই দিন তো না, এই দিন তারা পরিবর্তন করছে আপনি রেখে আসার পর। অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলবেন, সুহকান সুহকান কদ গায়্যারা বাদি, তোমরা দূর হয়ে যাও, আমি রেখে আসা দিনের প্রতি দিনকে তোমরা পরিবর্তন করেছো, আমি রেখে আসা দিনকে তোমরা পরিবর্তন করছো, আমার সামনে থেকে দূর হয়ে যাও। তাহলে এই হাদিস থেকে কি বোঝা গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন রেখে গেছে, দিনটাকে ওইভাবেই রাখতে হবে, এর মধ্যে কোনো কম বেশি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বিদায় হজের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, কি জানিয়ে দিলেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও আমার হাবিব, আপনি এই সমস্ত দুনিয়াবাসীদেরকে জানিয়ে দেন, আজকের এই দিনে, আরাফার দিনে আমি আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। কে পরিপূর্ণ করছে? আল্লাহ দিনকে পরিপূর্ণ করছে। পরিপূর্ণ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমস্ত সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে ঘোষণা দেওয়া হয়েছে, দিন পরিপূর্ণ। এখন এই পরিপূর্ণ দিনের মধ্যে নতুনত্ব ঢোকানো যাবে না, নিজের মন চাহি কোনো কিছু ঢোকানো যাবে না। এই দিনের মধ্যে নিজের মন চাহি, নিজের মনের ইচ্ছায় কোনো কিছু প্রবেশ করানো যাবে না, এইটা যত আবেগ এবং যত শ্রুতিমদীয় হোক। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো, যে আলোচনাগুলো করলাম, আমার এই আলোচনা কথাগুলো বুঝছেন? কি বুঝছেন? যে যেই দিন আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআন এবং হাদিস অনুযায়ী যে আদর্শ আছে, এই আদর্শ অনুযায়ী আমার জিন্দেগিতে চলতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূলের হাতে হাত রেখে তারা যেভাবে দিনকে পালন করেছে ওইভাবেই আমরা পালন করব। এর মধ্যে আমি কোনো নতুনত্ব প্রবেশ করাবো না, কোনো কিছু এর মধ্যে থেকে আমি বাদও দেব না, কোনো সুযোগ নাই। যদি এতটুকু বুঝে থাকেন তাহলে এখন সামনের কথা বলি। মূল কথা হলো আজকের কি দিন? আজকে কি দিন? 12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়াল। আজকের এই দিনটাকে নিয়ে আমাদের সমাজে, বিশেষ করে ভারত উপমহাদেশের মধ্যে বিভিন্ন রকমের রসম রেওয়াজ আছে। আছে না নাই? জন্মদিন উদযাপন, এটা কি আমি আমার মন মতো করবো নাকি নবীজির আদর্শ অনুযায়ী করবো?
আমার দেখতে হবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই দুনিয়াতে আসছে, তার আগমনে তিনি কি আমল করেছেন, সাহাবায়ে কেরাম কি আমল করছে, ওইটা আমার করতে হবে। এর বাহিরে যদি আমি কিছু করতে যাই তাহলে আমার এই কাজটা বাতিলযোগ্য এবং রাসূলের আদর্শের বিপরীত। তাহলে কি আমল করছে? তার এই জন্ম উপলক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করছে? হাদিস থেকে শুনি, মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। কিতাবের নাম কি? মুসলিম শরীফ। হাদিস নাম্বার কত? 1162 1162। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে? قال رسول الله صلى الله عليه وسلم عن ابي قتاده رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم يوم الاثنين فقال ذاك يوم ولدت فيه وانزل عليه فيه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে সোমবার দিন রোজা রাখেন। কবে রোজা রাখেন? সোমবার। নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে রোজা রাখেন। সাহাবায়ে কেরাম দেখে নবীজি প্রতি সপ্তাহে রোজা রাখে। সাহাবায়ে কেরামদের একটা দল, একটা টিম আয়েশা বলতেছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতি সোমবার দিন রোজা রাখেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা ইয়াউমি উলিদতু ফি, আমি এই সোমবার দিন জন্ম নিয়েছি, এই জন্য আমি সোমবারে রোজা রাখি। কি করি? সোমবারে জন্ম নিয়েছি, এই জন্য সোমবারে রোজা রাখি। তাহলে নবীর আদর্শ এই সোমবার দিন তার জন্মের যে আমল, জন্ম উপলক্ষে যে আমল করতেন, কি আমল? জন্ম উপলক্ষে তিনি কি আমল করতেন? রোজা। এই হাদিসের মধ্যে একটা কথা আমরা এখনো বুঝি নাই বা এটা খেয়াল করি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন কবে? কথা বুঝুন, কবে? কোন মাসের সোমবারে? প্রতি সোমবারে। কে? প্রতি সোমবারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন উপলক্ষে প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখতেন। কবে? নাকি বছরে একদিন 12 রবিউল আউয়াল? তারিখ উল্লেখ আছে? 12 রবিউল আউয়াল এরকম তারিখ উল্লেখ আছে? তারিখ উল্লেখ নাই। কি উল্লেখ আছে? সোমবার। দিন উল্লেখ আছে। কি বার? সোমবার। সোমবার মাসে আসে কয় দিন? কমসে কম 4 দিন। প্রতি মাসে 4 দিন। তাহলে বছরে মিলে 52 দিন, 52টা সপ্তাহ আসে। কয়টা? পুরা বছর মিলে কয়টা? আর আমরা উদযাপন করি কয়টা? আমরা করি বছরে, নবীজি শিখায় গেছে কিবারে? সপ্তাহ। এখন আদর্শ কারটা নেব? আমাদের আদর্শ আমরা উত্তম নাকি নবীজির আদর্শ উত্তম? যদি বলেন নবীজির আদর্শ উত্তম, তাহলে ওইটা করার প্রয়োজন। আর যদি বলেন না, নবীজি এখানে কিছু কাজসাজ করে গেছে, সবকিছু বলে যাইতে পারে নাই, সবাই পায় নাই, আল্লাহ তাআলা দিন পরিপূর্ণ করে দেওয়ার পরেও এটা আমার মন মতো হয় না, আমরা বছরে করতে হবে, তাহলে বুঝতেই পারছেন হাদিস কি বলে। নবীজির আদর্শ প্রতি সপ্তাহে রোজা রাখা, তাও প্রতি সপ্তাহে কিবারে? সোমবার দিন রোজা রাখা। আর আমাদের আমল হলো প্রতি বছরে একদিন 12 রবিউল আউয়াল আসলে, এইটা শুক্রবার হোক বা রোববার হোক কিংবা বুধবার হোক, যেই বার হোক, বারের কোনো খবরে নাই, তারিখ দেখতে হবে 12 রবিউল আউয়াল। নবীজির আদর্শ বলে গেছে সোমবার দিন, আমাদের আদর্শ 12 রবিউল আউয়াল। নবীজির আগমনে খুশি না এমন উম্মত থাকলে সে উম্মত না, সে মুসলমানই থাকবে না। কিন্তু এই আদর্শে সাহাবায়ে কেরাম যে আদর্শে আদর্শিত, দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বিদায় নিলেন,
তিনি বিদায় নেওয়ার পরে সাহাবায়ে কেরাম রেখে গেছেন কি আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমি যখন দুনিয়াতে থাকবো না, আমার পরে আমার প্রদর্শিত আমার হেদায়েতপ্রাপ্ত চারজন খলিফার অনুসরণ করবে। কয়জন খলিফা? চারজন। কে কে? এক নম্বর আবু বকর সিদ্দিক, দুই নম্বর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নম্বর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার নম্বর আল্লাহ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। কয়জন হলো? চারজন খলিফা রেখে গেছেন। আচ্ছা আমি বলি এই চারজন খলিফার মধ্যে কোন একজন খলিফা 12 রবিউল আউয়াল আসলেই তারা বিভিন্ন রকমের উদযাপন করতেন, এমন একটা নজির, এমন একটা ইতিহাস, এমন একটা ঘটনা, এমন একটা হাদিস যদি দেখাইতে পারেন, তাহলে আমি ইনশাআল্লাহ ঘোষণা দিলাম নিজ দায়িত্বে পুরো এলাকায় মাইকিং করে করে আমি এই দিন উদযাপন করব। এখন বলেন হুজুর আমরা তো মুখে মানুষ, আমরা জানি না, কোরআন হাদিস সম্পর্কে জানি না। ভাই আমিও জানি না, আমি আপনাদের মতো এখনো শিক্ষার মধ্যে আছি, শিখি। কালকে রাতে প্রায় 1টা পর্যন্ত এই কিতাবাদি গাচ্ছি। আমিও এখনো ছাত্র। প্রতি সপ্তাহে এই যে এখানে এসে বসি, কোন সপ্তাহে এমন যায় না যে কিতাবাদি না পড়ে, কোরআন না পড়ে তারপরে আসি। প্রতি সপ্তাহে মুতালা করে, কোরআন করে, হাদিস পড়ে, কিতাবাদি গেটে তারপরে এসে বসি। আমিও আপনাদের মতো ছাত্র। এখন ভাই আমরা তো অনেকে আছে, অনেকের অনুসরণ করি, আমাদের খুঁজে আমাদের জানা মতো অনেক বড় বড় হুজুর আছে, আপনাদের পরিচিত আছে না, যারা এই সমস্ত আমলগুলো করে। ভাই আমি বলবো তাদের থেকে এরকম তাদেরকে জিজ্ঞেস করবেন, হুজুর এই যে আমলটা করতেছি হাদিসটা কি, একটু হাদিসটা আমার জানাইলে ভালো হবে। ভাই আমি পায়ে ধরছি, আপনার এই জানাতে যদি আমি জানতে পারি, আমি সারা জিন্দেগি আপনার কৃতজ্ঞ থাকবো যে এই ভাইয়ের মাধ্যমে আমি যে কোনো ভাবে হাদিসটা জানছি, আমি কৃতজ্ঞ থাকবো। অনেক সময় আমরা অনেক হাদিস শুনতে পাই, কালকে কয়েকটা হাদিস দিয়ে এরকম কাটাকাটি করছি। একটা হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস বলতেছি একটু শুনেন, হাদিসটা নিয়ে আমি নিজে কাটাকাটি করছি। হাদিসটা হলো কেমন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মিলাদুন নবী উপলক্ষে তিনি ঘরের ভিতরে আয়োজন করছেন। কি উপলক্ষে? কথা বুঝবেন। এটা একটা বর্ণিত হাদিস বলতেছি, একটু শুনেন। হাদিসটা এমন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদুন নবী উপলক্ষে তার ঘরে আয়োজন করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা দেখলেন যে আয়োজন চলতেছে, উদযাপন উপলক্ষে চলতেছে। তো নবীজি জিজ্ঞাসা করলেন, ও ইবনে আব্বাস কি করতেছো? বলতেছে আমি মিলাদুন নবী উপলক্ষে আজকে ঘরের ভিতরে উৎসব আয়োজন করছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছে তোমার জন্য জান্নাত ওয়াজিব। কি বলছে? তোমার জন্য জান্নাত ওয়াজিব। অনেক ফজিলতপূর্ণ এই হাদিসটা নিয়ে গাছছি, অনেক গাছছি, গাইতে দিয়ে হাদিসটা জাল। হাদিস কি জাল? যদি এই হাদিসটা আপনারা কারো জানেন, সহিহ সনদে যদি আমাকে দেখাইতে পারেন, আমি ইনশাআল্লাহ ঘোষণা দিলাম আগামী সপ্তাহে আমি বলবো যে এই হাদিস সহিহ। যার কোনো সহিহ কোনো সনদ নাই, কোনো সহিহ সনদ নাই, হাদিসটা কি জাল। এখন জাল নোট নিয়ে যদি আপনি দোকানে যান, দোকানদার যদি চিনতে পারে, আপনার সাথে মামলা হয়ে যাবে না? আর যদি পুলিশের হাতে ধরা খান তো অবস্থা খারাপ। আরেকটা হাদিস বর্ণিত, কয়েকটা হাদিস যেগুলো শুনছি, আপনি মনে করেন না ওই যে বিভিন্ন যারা এরকম এই দিনগুলো উদযাপন করে এদের বয়ান শুনছি, আলোচনা সবগুলো শুনি না, আমি নিজেই টেনশনে পড়ে গেছি। এত সুন্দর অমুক কিতাব থেকে সনদ দিয়ে দিয়ে লিখতেছে, আমি সব কয়টা হাদিস কি করলাম, নোট করলাম। কি করছি? হাদিসগুলো নোট করছি। কোন কিতাব থেকে বলছে? অমুক কিতাব। কিতাবগুলো নোট করে এখন হাদিস গাটাগাটি শুরু করলাম। গাইটা দেখি যে প্রত্যেকটা হাদিস জাল। কি হাদিস? আমি সুন্নত উদযাপন করব, সুন্নত মারবো, এই জাল হাদিসে বললাম ভাই, আমি বললাম তো যারা বলে, যাদের কাছ থেকে আপনাদের যদি এরকম পরিচিত থাকে, বড় বড় হুজুরদের সাথে আপনাদের পরিচিত আছে, তাদের কাছ থেকে জানবেন। আরেকটা হাদিস বলি এই সম্পর্কে, আরেকটা হাদিস যেটা আমরা অনেক সময় সচরাচর শুনে থাকি, বর্ণিত আছে কি
যে মিলাদুন নবী উপলক্ষে যে কেউ যদি 1 টাকা খরচ করে তাহলে বদর উহুদের ময়দানে খরচ করার সমতুল্য সওয়াব হবে। হাদিস বর্ণিত। এই হাদিসটাও গাইটা দেখি হাদিস জাল, এটার কোনো সনদ নাই। কোন একজন আরবি ভাষাভাষী ব্যক্তি তার আবেগ আসতে সে বলছে, এখন বলছে এটা হাদিস বানায় দিছে। আমি আবারও বলতেছি, যে কথাগুলো বললাম যদি আপনার মনে হয় যে না হুজুরের কথাগুলো ভুল হয়েছে, হইতেই পারে, আমি মানুষ, আমার কথা ভুল হইতে পারে, এইগুলা কথাগুলো আপনি শোনার পরে আপনি এইগুলা যে বলে তার কাছ থেকে জানবেন, যাই না বলবেন এই হাদিসটা কোন কিতাবের মধ্যে আছে, অমুক কিতাব, হুজুর আমাকে কাইন্ডলি এই কিতাবের একটু যদি হাদিসটা দিতেন আমার জন্য সহজ হতো, চাই দিবেন পরবর্তী ইনশাআল্লাহ। আরে ভাই, আমরা যারা আছি, আমরা সাধারণ মানুষ, আমরা যারা আছি, আমরাও উলামায়ে কেরাম হুজুরদের অনুসরণ করি। তারা যা বলে আমরা অন্ধভাবে কি করি? অনুসরণ করি। তো অনুসরণ অন্ধভাবে তো অনুসরণ করি ভাই, কিছু কিছু ক্ষেত্র যখন দেখবো এই ক্ষেত্রটা, এই জিনিসটা নিয়ে তাদের মধ্যে কি আছে, মতভেদ আছে, তখনই আমার চিন্তা করতে হবে কোনটা সহি কোনটা ভুল। কারণ তারা কি একে অপরের বিরুদ্ধে, একে অপরের কি বরখেলাফ, মুখালেফ। তখনই আমার দেখতে হবে যে এখন আপনি বললেন, আমাকে যদি বলেন হুজুর আপনি যেই কথা, যে হাদিসগুলো বললেন এইটা বই পাইলেন, নামাজের পর আপনি বলছেন, আমি হাদিস কিতাবের নাম সনদ সহ একবারে আপনাকে লিখে দিব, আমার তো সমস্যা নাই, লিখে দেব। আপনি যে তাকে দেখাইবেন এই হাদিসগুলো সহি আছে কিনা, হাদিসে যদি কোথাও ভুল হয়ে থাকে সেই জন্য আমাকে ধরায় দেন। আর তার কাছ থেকেও এই হাদিসগুলো নেবেন, নিয়ে আমাকে বলবেন যে এই হাদিসগুলো এই বলছে, এই হাদিসগুলো ঠিক আছে কিনা। আমি গেটে কিতাবাদি গেটে দেখে আপনাকে জানাই দেব। ঠিক আছে ইনশাআল্লাহ ভাই? এখন থেকে আমরা আদর্শ মানব কার? রাসূলের। হাদিস যদি কোরআন এবং হাদিসে কোন আমল পাই, এটা নির্দ্বিধায় পালন করব। আমি 100 বার, লক্ষ কোটি বার পালন করতে বাধ্য। ভাই আমি কারো দালালি করতে আসি নাই, কথা বুঝবেন। ইহুদি খ্রিস্টান বা কেউ আমাকে টাকা অর্থ করে দেয় নাই যে তার মাধ্যমে আমি চলি, খুব কষ্ট দিন যাপন করি। কিসের জন্য? হায়াতের জিন্দেগি 60-70 বছর পার করব, নবীজির আদর্শ সুন্নত অনুযায়ী পালন করব, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যা মুলাকাত করব। এই ইচ্ছায়, এই আশায় এই আমলগুলো করি। আপনারাও এমন করেন। সুতরাং আমাদের কাজ যাতে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হয়, কোরআন এবং হাদিস অনুযায়ী হয়, এইভাবে আমরা পালন করবো ইনশাআল্লাহ। আজকে দেরি হয়ে গেছে, মুহতারাম হাজিরিন মাফ চাই। যেহেতু আজকে একটা বিষয়, এই জিনিসটা নিয়ে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন রকমের কথাবার্তা আছে, কেউ যদি আমার কথার বিপরীত কোনো মন্তব্য থেকে থাকে ইনশাআল্লাহ আমাকে বলবেন। যদি আপনার ওই কথাটাকে সঠিক হয়ে থাকে আমি মানতে বাধ্য, আমি মানবো, কারণ আমি মানলে আমার সন্তানাদি মানবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো কোরআন এবং হাদিস থেকে বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর